পরকাল তোমাদের জন্য উত্তম এবং পরকালটা তোমাদের জন্য স্থায়ী। আমার মায়ার নবীরে আল্লাহ কি দেয় নাই, কি দেয় নাই, কি দেয় নাই। আমার মায়ার নবী সবচেয়ে বড় সুন্দর ছিল। আমার মায়ের নবীর চেহারা, আমার মায়ের নবীর হাতটা অনেক সুন্দর ছিল। আমার মায়ের নবীর চোখটা অনেক সুন্দর। আমার মায়ের নবীর কপাল মোবারকটা অনেক সুন্দর। আমার মায়ের নবীর মুস্কি হাসিটা অনেক সুন্দর। আমার মায়ের নবীর হাসি ঠোঁটের মধ্যে যে দাগগুলা, এই দাগগুলো আরো সুন্দর। মুক্তার দানার মতো আমার মায়ের নবী হাসি দিলে মুক্তার দানা যেমন জ্বলজ্বল করে, আমার মায়ের নবীর দাগগুলো তেমন জ্বলজ্বল করে। তো সুবহানাল্লাহ। আমার মায়ের নবী আল্লাহর এত প্রিয়, সব নবীগুলো আল্লাহর দিকে তাকাইয়া রয়েছে। কোন সময় আল্লাহ আমাদেরকে ডাক দিবে, কোন সময় আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষণ করবে, সব নবী আল্লাহর দিকে আল্লাহর ডাইকে ডাইকে বলে, আল্লাহর ডাক দিয়ে বলে। আমার নবীরা প্রত্যেকটা কদম, আমার নবীর প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহ আমার নবীর দিকে তাকাইয়া তাকাইয়া আসমানে বসে বসে মুস্কি হাসি দেয়। আপনাদের কি মনে হয় ওই নবী যদি এই আলিশান ভাবে বাঁচার চেষ্টা করতো, আমার নবীর কি আল্লাহ দিত না? আমার নবী যা চাইতো তা দিত। আমার নবী তো কিচ্ছুই চাই নাই, বরং আল্লাহরে বলছে, আল্লাহ আমি গরিব অবস্থায় থাকতে চাই, গরিব অবস্থায় তুমি আমারে মরণ দিও। ওই নবী যেই জায়গা দিয়া হাইটা হাইটা গেছে, আমার আল্লাহ ওই নবীর পায়ের নিচে নয়তো বা স্বর্ণ, না হয় তেল, না হয় রূপা, না হয় অন্য কোন খনিজ পদার্থ আল্লাহ পাক ঢুকায়া নিচে জমিনের নিচে। সুবহানাল্লাহ। ওই নবী আল্লাহর কাছে চাইলে সব দিত। কিন্তু নবীর দুনিয়া বিপদটা কেমন ছিল রে ভাই? ও ভাই, নবীর আশিক দাবি করো, তোমার মধ্যে আশিক হওয়ার তো যোগ্যতাটাই নাই। কারণ তোমার পা তো মাটিতে পড়ে না, গরিবের হালত তুমি বুঝো না, গরিবকে বোঝার তুমি চেষ্টা করো না। আমার নবীর আদর্শ পরিপূর্ণ ঢোকানোর চেষ্টা করো। একবার নবীর জমিনে একটা এলান হয়ে গেল, বিশ্ব নবী তার সব স্ত্রীদেরকে তালাক দিয়ে দিছে। নাউজুবিল্লাহ পড়েন। মাঝে মাঝে আমার নবীর ব্যাপারে মিথ্যা মিথ্যা ঘটনা ঘটে যেত। নবীর সাহাবী এই কথাটা শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ঘটনার আসল কি ঘটনা, কি ঘটেছে আর কি ঘটেছে। আমরা তো তাহকিক ছাড়াই একটা কথা আসলে বিশ্বাস করে ফেলাই না। কারণ হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, সুন্নুল মুমিনিনা খায়রা, মুমিনের ধারণা ভালো হয়, ভালো ভালো। কিন্তু আমাদের 80% না 95% মানুষের ধারণা খারাপ। একজন একজনের নামে একটা কথা বলে দিছে, সে উপায় হতেও পারে। কথা না? হ্যাঁ, তাই এমনি ছাই আর কি আছে? বাতাস। ছাই ছাই ছিলেন সবাই? হ্যাঁ, যদি এই ছাই থাকে ওখানে বাতাস দিলে তো ছাই সব বসে যায় নাকি? হ্যাঁ, কি রে? এমনি ছাই আর বাতাস আইসে কইতেছে, বাবা আমাকে তো এটা করতেই পারে, করছে মনে হয়, বাবা করতেই পারে, ওনার মধ্যে আলামত কিছু দেখা আছে। ওই খাতাস যে কবলে করলে আলামত দেওয়া তার সাথে দেখাই যায় না, খালি নামেছে। এই হলো মুমিনের খাসলাত। মুমিনের খাসলাত হবে একজন একজনের নামে বদনাম করছে, ভাই এগুলো বাদ দেন। আর যদি উনি এটাকে বিশ্বাস করতে চায় তো তাহকিক করবে, আসলে কি ঘটনাটা কি জানার দরকার। সে তো আমার মহব্বতের মানুষ, সে যদি একটা অন্যায় করে থাকে, আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু মিরআতুল মুসলিমা, এক মুসলমান আরেক মুসলমানের জন্য আয়না স্বরূপ। কারণ নিজের দোষ ধরা যায় না, আয়না এর চেহারার দোষগুলো ফুটে ওঠে। নিজের দোষ ধরা যায় না, সে আমার বন্ধু, সে আমার ভাই, সে আমার কাছের মানুষ।
সুতরাং তার উল্টা আমি ধরায় দেই। একজন একটা কথা বলার পরে তার কাছে গিয়ে আগে তাহকিক করবেন ভাই ঘটনাটা কি, গিয়ে দেখবেন ও যা বলছে সম্পূর্ণ উল্টা। কথা গান সব উল্টা। জুন্নুল মুমিনিনা খায়রান মায়ার নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছে। ঘটনাটা একটু জানবে এমন সময় হযরত ওমর তাকাইয়া দেখে বিশ্ব নবী একটা লুঙ্গি পরিহিত অবস্থায়, লুঙ্গি পরা অবস্থায় বিশ্ব নবী একটা চাটাইয়ের মধ্যে শোয়া, চাটাইয়ের মধ্যে শোয়া। খেজুর চাটাই তাও আবার তেমন সুন্দর না। বিশ্ব নবীর শরীরগুলোর মধ্যে চাটাইয়ের দাগগুলো লেগে গেছে। রুমের একটা কোনায় হযরত ওমর তাকাইয়া দেখে চামড়া দাবাগাত করার জন্য আলাদা কিছু মাল সাবানা, যেটা দিয়ে চামড়া দাবাগাত করে, অর্থাৎ চামড়াটাকে একটু দাবাগাত বসে বসে একটু পিটায়া চামড়ার রস বের করে আস্তে আস্তে শুকাইয়া যায়। আর তাকাইয়া দেখে একটা রুমের কোনায় একটা কাঁচা চামড়া ঝুলতেছে। এই অবস্থা যখন দেখেছে আমার মায়ার নবীর দিকে যখন হযরত ওমর তাকাইছে আর নিজের চোখের পানি ধরে রাখতে পারে না, হযরত ওমর চোখের পানি ছেড়ে নিয়ে কান্না আরম্ভ করেছে। বিশ্ব নবী প্রশ্ন করে, হে ওমর কেন রে কান্দিস রে? এবার হযরত ওমর ডাকিয়া কয়, নবী গো এই অবস্থা দেখলে কেমনে কাঁদবো না? আপনি নবীকে না বানাইলে যখন কিছুই হতো না। আজকে আপনি তো জাহানের বাদশা, কিন্তু আপনার শরীরের মধ্যে চাটাইয়ের দাগগুলো লেগে আছে। আর নবীজি এই চাটাইয়ের দাগগুলো দেখে তো আমি স্থির থাকতে পারি না। অথচ আজকে বেঈমানগুলা, কাফেরগুলা, পারস্য তারা আজকে কত আলিশান অবস্থায় রয়েছে, কত সুন্দর তাদের খাবার দাবার। আমার মায়ের নবী ডাক দিয়া কয়, কান্দিস না রে ইয়া ইবনুল খাত্তাব, এ খাত্তাবের ছেলে ওমর কান্দিস না, কানটা খুলে শুনে নে, এই দুনিয়াটা আমাদের জন্য নয় রে, আল্লাহ পাক আমাদের জন্য পরকালকে রিজার্ভ রেখেছে। সুবহানাল্লাহ। এই দুনিয়াটা আমাদের জন্য নয়, আমাদের জন্য নয়, দুনিয়ার শান শওকত আমাদের জন্য নয়, আল্লাহ আমাদের জন্য পরকালে রিজার্ভ রেখে দিয়েছে। এই মানটা দুনিয়ার জমিনে শান শওকতদারি করবে, কিন্তু আমাদের জন্য দুনিয়া না। এই যুবক ভাইরা বাবা, মাঝে মাঝে তোমাদের কষ্ট হয়, অনেকে এত সুন্দর করে আরাম করে চলে, আমি তো ঠিক মতো চলতে পারি না। দুনিয়ার কারো কাছে কষ্টের কথা বলিও না, দুনিয়ার মানুষের কাছে আজকে তুমি কষ্টের কথা বলবা, কালকে সে তোমার অন্যভাবে কথা বলে আঘাত দিবে না। আমার মায়ের নবীও কষ্ট করেছিলেন ভাই, একটু কষ্ট করে দুনিয়াটা পার করো। দুনিয়া একটা আরামের জিন্দেগি নয়। আমার মায়ের নবী কখনোই ধন সম্পদের জন্য আল্লাহর কাছে দোয়া করে নাই, শুধু এতটুকু দোয়া করতেন আমার নবী, আয় আল্লাহ আমার বংশের মানুষগুলার যতটুকু যা প্রয়োজন তুমি ততটুকু দিও। এইভাবে নবীজি দোয়া করতেন। ও ভাই, আরেকজনের সম্পদ দেখে তুমি কখনো হিংসা করিও না রে ভাই। আল্লাহ তাআলা দিয়েছে সে ভালো থাকুক, তোমার যতটুকু আছে তুমি ততটুকু ভালো থাকো। নবীর সাহাবীরা তো একটা খেজুর খায়া তারপরেও হাসি মুখে জীবন কাটাইছে। আজকে তুমি এত ভালো খাও, আমার এই জীবন দশায় আমি তো কাউকে দেখি নাই। পেটে পাথর বেঁধে ঘুরতে তো আমি বাংলাদেশের কাউকে দেখি নাই। তাহলে তোমার এত কষ্ট কিসে? অথচ তোমার আমার নবী পেটের ভিতরে পাথর বেঁধেছে, কাউকে কোনোদিন বলে নাই। সাহাবী গেছে, ও নবী তাকায় দেখে
আমার পেট আর পিঠ দুইটা ফুলে গেছে। আমার সাহাবীর চোখের পানির দিকে তাকাইয়া কি বলবে, কোনো জবাব নাই রে, কোনো জবাব নাই। আমার নবীর সাথে সাথে কাপড়টা উঠায় কই, সাহাবী রে তোর কি জবাব দেব, তুই একটু আমার পেটের দিকে তাকা। সাহাবী আমার নবীর পেটের দিকে তাকা হাওমাও করে কাঁদতে আরম্ভ করেছে। আমি যাদের দুঃখ দেখাই দিয়েছি তার তো দুঃখ আর কষ্টের শেষ নাই রে ভাই। ওই নবী আল্লাহর কাছে যা চাইতো তাই তো। মক্কা মদিনায় যদি বলতো, আল্লাহ তুমি মক্কা মদিনার স্বর্ণ দিয়ে করে দাও, আমার বাড়িটা তুমি সব দায়িত্ব ভাবে স্বর্ণ দিয়ে করে দাও, সব আল্লাহ করতো। তাহলে তোমার মধ্যে এত হাই হতাশ কেন রে ভাই? তুমি তাকাইয়া দেখো না জানে মানে কোটি কোটি টাকা দিয়ে চলে গেল, মরণের আগে 2-3 বছর একটা টাকার ভালো জিনিস পেটের মধ্যে ঢুকাইতে পারে নাই। তাহলে তোমার এত লোক কেন রে ভাই? আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। তোমার হাই হতাশের কারণে তোমার মাথা গরম, তুমি ঠিক মতো নামাজেও আসো না, তোমার পরিবারের অর্থের মধ্যে বরকত নাই, সারাদিন দোকানে বসে থাকো, কিছু সময় এরে গালাগালি করো, তারে গালাগালি করো, একবার এরে গোয়ারে গোয়ার কারণে বেচা কমে গেছে। না রে ভাই না, আল্লাহ ফয়সালার উপরে তুমি ইস্তেকামত হয়ে যাও। তকদির তো তোমার আমার নির্ধারিত। হারাম পথে যারা চলতেছো কাটটা করে আমার কথাটা শুনিয়ে নাও রে ভাই। হারাম টাকার যে মালিক হও, তোমার কপালে যদি এই টাকাটা না থাকতো কোনো অবস্থায় তুমি এই টাকার মালিক হতে পারতা না। আল্লাহ তুমি যদি একটু আল্লাহর উপরে তাওয়াক্কুল করতা, তুমি যদি একটু আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতা, আল্লাহ তোমার হালাল ভাবে এই টাকার মালিক বানায় দিত। অথচ তুমি হারাম খায়া খায়া জাহান্নামের লাঠিতে রূপান্তরিত হয়ে যাইতেছো। মনে রাখবা মুসলমান, খালি আগা কাটার নাম মুসলমান না রে ভাই। মুসলমানি করলেই কিন্তু সে মুসলমান হয় না, এটা নবীজির একটা সুন্নাত। এজন্য নও-মুসলিম যারা বুড়া বয়সে যারা মুসলমান হয় এদের কিন্তু খতনা করানো লাগে না। মনে রাখবা শুধু এটা মুসলমান না, আল্লাহর নবী তো জানায় গেছে ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্যটাই হলো নামাজ, পার্থক্যটাই হলো নামাজ। চায়ের দোকানে আর পয়সা দেয় কোনারে ভাই নামাজের সময়, বাসার ভিতরে আর ঘুমাইও না রে ভাই নামাজের সময়। কারণ এই দুনিয়া কিছুই না, এখন যদি আমার তোমার মরণ হয়ে যায়, শরীরের মধ্যে যা আছে সব রাইখা দিয়া তোমার আমার সাদা কাপড় দিয়ে পেঁচায় আর মাটির মধ্যে ঢুকাইয়ে দিবে রে ভাই। এই জন্য আল্লাহর মহত্তম এক নাম্বার গুণ হলো জমিনের মধ্যে চলবে তো নরম ভাবে চলবে, কথা বলবে তো নরম ভাবে কথা বলবে, চাহনি চাবে তো চোখটাকে একটু শিথিলতা রেখে চাহনি চাবে, কোনো সময় নিজের গম্ভীরতা থাকবে না, কোনো সময় নিজের মধ্যে কোনো ভাব থাকবে না। ও ভাই আজকে তুমি ভাব ভাব করো, আল্লাহ যদি তোমার মাফ না করে, আল্লাহ যদি তোমার মাফ না করে, একটা কুকুরের যেই দাম আছে তোমার আর আমার তো তাও নাই, ঠিক নেই? আল্লাহ প্রশ্ন করা হয়েছিল, ও আল্লাহর গোলাম আপনি দামি না কুকুর দামি? আমার তোমার এই প্রশ্ন করলে তো শয়তান দিয়ে আমার কি প্রশ্ন করছস? আমি দুনিয়ার জমিনে থাকার পর আমি যে গুণাগুলো করেছি, আল্লাহ যদি এই গুণাগুলো মাফ না করে, যদি মাফ করে আমার জান্নাতের বাসিন্দা বানায় দেয়, তাহলে তো আমি ওই কুকুর থেকে দামি। কিন্তু যদি আল্লাহ আমারে মাফ না করে, এই কুকুরের চাইতেও আমি নিকৃষ্ট। এজন্য ভাই আর অহংকার বাদ না, বাদ দেন। অনেক হয়েছে, আবার বাদ দেন। অনেক কিছু হয়েছে মা বোনেরা, এবার সব বাদ দিয়ে দাও।
সব বাদ দিয়ে দাও, প্রয়োজন অনুপাতে মানুষের সাথে কথা বলো, প্রয়োজন অনুপাতে মানুষের সাথে কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অহংকার মুক্ত আল্লাহ ওয়ালাদের গুণে গুণান্বিত হয়ে জীবন যাপন পরিচালনা করার তৌফিক দান করেন, বলি আমিন।